সবার প্রথমে তোমাদেরকে বলি অনেক ফুলের ভালোবাসা। দেখতে পাচ্ছ আমার হাতে কত ফুল, আর এই সমস্ত ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়ে এসেছিলাম সব চাপড়া থেকে। চাপড়ার ভিডিও তোমরা কিন্তু এর মধ্যে দেখে নিয়েছো, আর সেই ফুলের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুলগুলো দেখে মনে হচ্ছে কিন্তু সব ফলস ফুল, কিন্তু একটাও না, সমস্ত অরিজিনাল ফুল। আর এই ফুলগুলো এত সুন্দর কি বলবো। আগের দিন এনে রেখেছিলাম এই ফ্লাওয়ার ভাস, মানে এটা ফ্লাওয়ার ভাস নয় যদিও, বোতল কেটে রেখেছিলাম, তো সেটাই আজকে জলটা চেঞ্জ করলাম। জল চেঞ্জ না করলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তো ওটাই আর কি চেঞ্জ করছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানো তো আমার ঘরে যেহেতু ফ্লাওয়ার ভাস নেই, তো আমি ওই জন্য ফুলগুলো এনে কোথায় রাখবো সেই হিসেবে আমি একটা বোতল কেটে নিয়েছিলাম, তার মধ্যেই আর কি ফুলগুলো রেখেছিলাম। একটা ফ্লাওয়ার ভাস কিনবো আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ফ্লাওয়ার ভাসের পুরো গল্পটা। পাশে যে দেখতে পাচ্ছ বাচ্চাটা, ওই বাচ্চাটা হচ্ছে আমার পাশের বাড়ির। তো দেখো ফুলগুলো দেখে কেমন লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু মেলায় যাবো বলে রেডি হচ্ছি, আর সেটাই হচ্ছে গান চলছিল পাশে, তো একটু গান করছিলাম। এরকম মজা করতে তো আমার ভীষণ ভালোই লাগে, তা মাঝে মধ্যে আমি এরকম মজা করে রাখি। আর এই যে রেডি হচ্ছে দেখো এখন মেলায় যাব বলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমাদের এখানে মেলা হচ্ছে, রাধাকৃষ্ণের মেলা হচ্ছে, তো সেই মেলাতেই আর কি যাব। তো ওই জন্য আনন্দে আর কি নাচানাচি করছিলাম, আর যেহেতু পাশে গান চলছিল সেই গানের তালে তালে আমিও একটু নাচছিলাম আর রেডি হচ্ছিলাম। এখন পুরো রেডি হয়ে আমি কমপ্লিট হয়ে গেছি এখন বেরোবো বলে। আর আজকে কিন্তু যাব হচ্ছে মেলায়, তোমাদেরকে আগেই সেটা শেয়ার করেছি মেলায় যাব। এই প্রথমবার আমি বিয়ের পরে আর কি মেলায় যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এভাবে সাজগোজ করে, আগে তো অন্যরকম সাজতাম, এখন একটু অন্যরকম সাজি, কারণ এখন আমি ঘরের বউ হয়ে গেছি। আর আজকে ভাবছি মেলায় গিয়ে আমি অনেক কিছু কেনাকাটা করব। অনেক কিছু না আমার বাকি রয়েছে ঘরের জন্য, যেগুলো আমাকে কিনতেই হবে। সেই সমস্ত কিছু কিনবো বলে আজকে প্ল্যান করে যাচ্ছি। চলো দেখা যাক কি কি কেনাকাটা করা যায়। একটু বডি স্প্রে মেরে নিলাম, সরি এটা বডি স্প্রে না, এটা হচ্ছে সেন্ট, একটা পারফিউম, সে পারফিউমটা আমি ইউজ করে নিলাম। আর পারফিউমের গন্ধটা ভীষণ সুন্দর, এতটাই দিয়েছি এক গাদা পড়ে গেছে, সেজন্যই আর কি ভাবছিলাম যে ভিজে গেলাম পুরো। আমাদের এখানে মেলাটা অনেক বছর ধরেই হয়, কিন্তু মানে অনেক পুরনো একটা মেলা, আর এই মেলায় কিন্তু ভালোই মোটামুটি ভিড় হয়। আর এই মেলাটা না 7 দিন থাকে, 7 দিন যেরকম থাকে সেরকম প্রচণ্ড ভিড় হয়। দেখো এই বালাটা আমি এখন হাতে পরবো, আমার হাতটা না একটু শক্ত, মানে শক্ত বলতে আমার তো 26 সাইজ লাগে, আমি 24 সাইজের একটা কিনেছিলাম বালাটা। কেন কি 26 সাইজ নিলে পরে না আমার একটু আবার বড় হয়ে যায়, মানে হাতে ঢোকাতে কষ্ট হয়, কিন্তু ভেতরে রিস্টে গেলে তখন একটু বড় বড় লাগে, ওই জন্য আমি 24 সাইজের পরি। হয়তো একটু কষ্ট হয় পরতে, কিন্তু হচ্ছে 24 সাইজটাই আমি বেশি একটা ব্যবহার করি। চুড়ি টুড়িগুলো না নিজের হাতে একা পরা যায় না, ভীষণ সমস্যা হয়। যাই হোক এটা তাও কষ্ট করে পরতে পেরেছি, কিন্তু বাঁ হাতেরটা এবার কি হবে, বাঁ হাতেরটা তো পরতেই পারছিলাম না, মানে ভীষণ প্রবলেম হচ্ছিল। আমার ডান হাতের থেকে বাঁ হাতেরটা পরতে আবার খুব কষ্ট হয়। কারো কারো ডান হাত শক্ত থাকে, আবার কারো কারো বাঁ হাত, তো আমার বাঁ হাতটা আবার শক্ত বেশি ডান হাতের থেকে। ডান হাতে তাও পরতে পারলাম, আর বাঁ হাতে তো সেটা পারছিলামই না। তো যাই হোক আমাকে একটু হেল্প করে দিল পরার জন্য। আমি চুড়ি তো একা পরতে পারি না, মানে পরতে পারি না বলতে আমার ভীষণ প্রবলেম হয়, চুড়ি পরতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, ব্যথা করে হাতে, তো ওই জন্য কেউ একটু পরিয়ে দিলে পরে ভালো হয়। আর এই যে দেখো পুরনো ঘরের সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর এখানে হচ্ছে চাবিটা দিতে যাব, মানে মাকে চাবিটা দিয়ে তারপরে হচ্ছে বলবো আর কি আমরা যাচ্ছি ঘুরতে, তো সেটা বলেই আর কি বেরোচ্ছিলাম। আর এই ঘরটাতে অন্ধকার হয়েছিল, বাইরে লাইট ছিল, ঘরের ভেতরটাতে লাইট ছিল না বলে আমাকে একটু অন্ধকার আমাকে অনেকটা কালো ভূত ভূত দেখতে লাগছিল। তো একটুখানি মুড়ি খেয়ে নিলাম, মুড়ি ছিল বাটির মধ্যে করে, তো মুড়িটা খেয়েই এখন হচ্ছে মানে হাতের মধ্যে যতটুকু ধরে আর কি ততটুকুই মুড়ি খেলাম। আমাদের বাড়ি থেকে মেলার ডিস্টেন্সটা বেশি একটা দূরে না, তো যাই হোক বাড়ি থেকে হয়তো 10 মিনিট লাগে, 10 মিনিটও খুব একটা লাগে না যদিও, তো 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। হাই রোডে উঠেছি, এখন হাই রোড থেকে ভেতরের দিকে রাস্তাটায় যাব, তারপর দেন ওখান থেকে হচ্ছে একদম সোজা মেলাতে। আর মেলাতে যাচ্ছিলাম হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস কিনবো বলে, সেটাই হচ্ছে টেন্ডেন্সি নিয়ে গিয়েছিলাম মেলায় ফ্লাওয়ার ভাসটার জন্য। কেন কি আমার ঘরে একটা ফ্লাওয়ার ভাস নেই, আর যেহেতু ফ্লাওয়ার রয়েছে ঘরে, তো ওই জন্য আর কি একটা ফ্লাওয়ার ভাস কিনতেই হবে আজকে।
তো দেখো মেলার ভেতরে চলে এসেছি, আর মেলার ভেতরে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। প্রত্যেক বছরই না এরকম ভিড় হয়, এত ভিড় হয়, এত লোক হয় কি বলবো। এই বছর মানে এবছর তো আরও বেশি হয়েছে। আর এই মেলাটা অনেক পুরনো যেহেতু মেলা, এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ, মানে এখানে হচ্ছে পুজো হয়, রাধাকৃষ্ণের পুজো হয়। আর তার সাথেই রয়েছে হচ্ছে কালী মন্দির, মানে পাশাপাশি রয়েছে কালী মন্দির, এই কালী পুজো হয়। কালী পুজোটা না কালী পুজোর সময় হয়। আর এই যে দেখো এই দোকানটাতে যে এসেছিলাম, এই দোকানে ফ্লাওয়ার ভাস কেনার জন্য এসেছিলাম। আসার পরে এত সুন্দর সুন্দর কাপ প্লেটগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। মানে কাচের দোকানে আসলে পরে কাপ প্লেট ডিশ এগুলো দেখে তো ভীষণ ভালো লাগে। আর তারপরে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস আমি পছন্দ করলাম, এই ফ্লাওয়ার ভাসটা আমি দেখেছিলাম, আর এটা নেব বলেই আমি ঠিক করেছি, আর এটা নিয়েও বাড়িতে এসেছি। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম বাড়িতে। আর খাওয়া দাওয়ার জায়গাটা দেখো, এখানে অনেক দোকান বসেছিল, সমস্ত দোকান সব খাওয়া দাওয়ার। আমাদের এখানে একটা সিস্টেম ভীষণ ভালো, এক সাইডে সমস্ত খাবার দোকান বসে, আর এক সাইডে সমস্ত জামা কাপড় বলো, তারপরে হচ্ছে যা যা কেনাকাটা সমস্ত দোকান বসে। তারপরে ওখান থেকে মেলা থেকে খাওয়া দাওয়া, মেলা থেকে বাড়ি ফেরার সময় মুডটা একদম ঠিক ছিল না, দেখে বুঝতেই পারছো মুডটা ভীষণ খারাপ ছিল। তারপর চলে গেছিলাম বাদাম ভাজার দোকানে, যেটা আমার একদম অপছন্দ বিষয় আর কি। বাদাম ভাজা খেতে আমি পছন্দই করি না, কিন্তু তবুও কিনতে হবে বাড়ির জন্য। বাড়িতে সবাই যেহেতু বাদাম ভাজা খেতে ভালোবাসে, তো ওই জন্যই আর কি। আর দেখো এটা হচ্ছে মেলার ব্যাক সাইডটা, এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস, আর এটা হচ্ছে ক্লিপ, 3টে ক্লিপ দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে রয়েছে বাদাম ভাজা। এই 3টে মেলা থেকে কিনে নিয়ে এসেছি। আমি অনেক এক্সাইটেড নিয়ে মেলায় গেছিলাম, মেলা থেকে অনেক কিছু কিনবো বলে। কিচ্ছু কিনতে পারিনি, শুধু এই একটা নিয়ে এসেছি। এই যে ফ্লাওয়ার ভাসটা দেখালাম তোমাদের, ফ্লাওয়ার ভাস। আর নিয়ে এসেছি 3টে ক্লিপ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি বাদাম ভাজা। আর ওখানে খেয়েছি একটা এগ রোল, আর কিছু কিনিনি। আমি অনেক আশা নিয়ে মেলায় গেছিলাম অনেক কিছু কিনবো বলে, অনেক অনেক কিছু কিনবো, যেগুলো আমার কেনা দরকার ছিল। একটা কিচ্ছু কিনতে পারিনি, কিচ্ছু না, মানে গেলাম আর আসলাম। এরকম মেলায় যাওয়ার কী দরকার ছিল? আমার তো মনে হয় এরকম মেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। এত সেজে গুজে, এত সুন্দরভাবে সেজে গুজে ভাবলাম অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসবো, কিন্তু কিচ্ছু কিনতে পারলাম না। মানে কেমন জানি ব্যবহারটা আমার সাথে হলো আজকে, এরকম প্রথমবার মানে মেলায় গিয়ে এরকম ব্যবহারটা আমি আশা করিনি। মানে কি বলবো, যাই হোক, এটাই এখন মেনে নিতে হবে, আর কিছু করার নেই। মানে আগে মানে আমি অনেক কিছু ভেবেছিলাম, মানে মানে অনেক আশা নিয়ে আমি গেছিলাম, অনেক আশা ভরসা নিয়ে গেছিলাম, যেগুলো আমার দরকারি জিনিস, যেগুলো আমার লাগবে। তার মধ্যে অনেক কিছুই দেখলাম, ধরলাম, কিন্তু কিছু নিতে পারলাম না। মানে এটা হচ্ছে একটা দুর্ভাগ্য বলতে পারো, ওই জন্য কিচ্ছু কিনে দেয়নি, কিচ্ছু না।